হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতে পাচ্ছ আমাকে রেডি হয়ে গেছি, তাই না বলো? জানো বন্ধুরা, এই ড্রেসটা আগে আমার গায়ে একদমই লাগতো না। এখন দেখছি আজকে পরে বেশ ড্রেসটা একদম আগের থেকে একদম ফিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে না ড্রেসটা পরাতে। আমি তো ড্রেসটা পরে দেখে আছে না, আমি নিজে এত আনন্দ লাগছিল না মনে, যে যাক, ড্রেসটা আমার আগে এক ফোঁটা লাগতো না, এখন দেখো ড্রেসটা একদম গায়ে একদম লেগে গেছে। তো যাই হোক, দেখো বেরিয়ে যাচ্ছি মা ছেলে দুজন মিলে। আজকে যাব একটু শপিং করতে, ঠিক আছে? কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বেরিয়ে পড়লাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে না, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ, কী অবস্থা, মানে এত পরিমাণে জল জমে আছে। এই রাস্তাটা দেখে আমি ভাবলাম যে কেন যে আমি এই রাস্তাটা দিয়ে আসলাম। এই রাস্তাটা দিয়ে না আসলে মনে হয় আমার ভালো ছিল। প্রচণ্ড কষ্ট হয়েছে যেতে। যাই হোক, তাও কিছু করার নেই, চুপচাপে বেরিয়ে পড়লাম। তো দেখো চলে আসলাম সিটি মার্কেট, সরি সিটি বাজার, ঠিক আছে? এটা আগে ছিল বিগ বাজার, বিগ বাজার থেকে হয়ে গেছে সিটি বাজার। তো যাই হোক, এখানে ঢুকলাম আমি আর আয়ুষ। ঢুকে দেখো এখানে অনেক কিছু জিনিস আছে, কেনাকাটা করার মতন অনেক অনেক কিছু আছে। তো বিশেষ করে আমি যেটার জন্য এসেছিলাম ওটা আমি এখানে পাইনি, না পাওয়াতে চলে গেলাম, এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে সামনে আছে রেস্টুরেন্ট। তো আয়ুষের জন্য দুটো লেগ চিকেন পকোড়া নিলাম। তো আয়ুষ বসে বসে চিকেন পকোড়া খাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও একটু ক্যাপচার করে নিলাম। তো চলো যাওয়া যাও, এখান থেকে যাবো একটু বিশালে না গেলে হয়তো পাবো না। দেখো স্কুটিটা আমি ওই জায়গার রাস্তার ওই পাশে পার্কিং করিয়েছি। তো এখন নিয়ে আসছি এখানে এসে চলো আমরা যাই আগে মার্কেটে, ঠিক আছে? আজকে সকালে দিন থেকে এসে বাড়িতে একটু কাজ বলতে কি করলাম, শুধু রান্না করেছি, একটু উচ্ছে আলু ভাজা করেছি, উচ্ছে না করলা ভাজা করেছি, আলুতে করলা ভাজা করেছি। করে তারপর আলু স্নান করে দিলাম। তারপর আমরা চলে গেলাম মল থেকে এসে টাউনে ঘুরতে গেলাম। আছে তাও কি জন্য গিয়েছি, কেন গিয়েছি তোমাদের সত্যি বলবো। ঘুরতে গিয়ে তারপর ঘুরতে গেলাম, গিয়ে গিয়ে একটু মার্কেটিং করে নিয়ে আসলাম। বিশেষ করে যেটা যাওয়া হলো, বিশেষ করে যার জন্য গিয়েছি, আমার অনেক দিন ধরে তোমরা দেখো আমি পাটার মধ্যে বাটা, ঠিক আছে? আমার মিক্সচার আছে, বললাম যে নষ্ট হয়ে গেছে, বা টাউনে যাওয়া পরে বাট মনে থাকে না আনার জন্য। তাই ভাবলাম আজকে সুযোগ আছে নিয়ে আসি। আজকে একটা মিক্সচার মেশিন নিয়ে আসলাম। অনেকদিন ধরে আনবো করে আনা হয় না, আজকে ফাইনালি আমি এটা নিয়ে আসলাম তোমাদেরকে দেখে। এটা বাজাজের নিয়েছে। এটার এমনিতে দাম ছিল তোমার প্রায় দামটা প্রায় 4,000 সামথিং, কত জানি, ঠিক আছে? 4,000 আছে বলছি। এটার দাম হলো 4,800, ঠিক আছে? এটা অফারে পেয়েছি, অফার দিয়ে দিয়েছে 3,900 টাকা, ঠিক আছে? তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। অনেকদিন ধরে ইচ্ছে ছিল খুলতে পারতেছি, কেসি আনলাম, কেসি সারি খুলে বন্ধুরা খুলে ভাবলাম জিনিসগুলো আনলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, তাকে হয় বলো তোমাদের জন্য একটা শেয়ার করছি। এই দেখো মিক্সচারটা, এই দেখো এটা হলো মিক্সচারটা, এটা মিক্সচারটা, হ্যাঁ। আর বাটি তোমাদেরকে দেখাই, বাটি এটা তো বাটি তোমরা তো জানো, এটা ছোট বাটি, আরেকটা আছে তিনটা বাটি। তার খুললাম না, এখন আবার ফোন করেছে বোন আর বোনের ছেলে, বোনের হাজব্যান্ড, মোটর বোন, ওরা আসবে তাড়াতাড়ি। আমার বোনের ছেলেটা না ভীষণ দুষ্ট, অতিরিক্ত দুষ্ট। ভাবলাম আসার আগে একটু গুছিয়ে গেছে রেখে দেন, এসে তাহলে আমাকে একদম গুছিয়ে ফেলবে। আর দেখো চিপসের প্যাকেট আনলাম, কুরকুরে প্যাকেট, আর বিস্কুট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই যে 4টা বিস্কুট প্যাকেট এনেছি, একটার সঙ্গে একটা ফ্রি। এই বিস্কুট একটার সঙ্গে একটা ফ্রি। আর ভুজিয়ার প্যাকেট নিয়েছি 4টা, এই 2টা 3টা 4টা প্যাকেট ভুজিয়া 99 টাকা, মানে 100 টাকা, ঠিক আছে? দুটো মানে একটার সঙ্গে একটা ফ্রি, একটার সঙ্গে একটা ফ্রি। আর আনলাম আয়ুষের জন্য কলম করে খালি এই যে একটা প্যাকেট পুরো গোটা কলম নিয়ে আসলাম, আয়ুষ অনেক দিন চলে যাবে। তারপরে আনলাম দেখো, এই দেখো প্লেটগুলো কি সুন্দর, কি কিউট না প্লেটগুলো, দেখো বন্ধুরা কি কিউট না প্লেটগুলো। এটা আয়ুষ
পছন্দ, আয়ুষগুলো স্মার্ট আমার জন্য নিলাম। তারপরে নিলাম এই ছোট ছোট দুটো প্লেট, আর নিলাম এই 4টা প্লেট। ঠিক আছে, এই 4টা প্লেট নিয়েছে 99, মানে 100 টাকাই ধরো, 100 টাকা। আর এই প্লেটটি নিয়েছে 20 টাকা করে, 20 টাকা, এটাও 20 টাকা। আর এটা নিয়েছে তোমার 40 টাকা, এটা 40 টাকা নিয়েছে, 40 টাকা। আর আনলাম আয়ুষের জন্য এক জোড়া জুতো, জুতোটা নিয়েছে 199, 199 টাকা, মানে 1 টাকা কম, 200 টাকা। আর আনলাম এই ছোট ছোট দুটা, কি বলে আয়ুষ, এটার মধ্যে ধরো সস টস রেখে খাওয়ার জন্য, কিছু খাওয়া যাবে, কিছু রাখাও যাবে, তাই না? আর আনলাম আমার জিমে যাওয়ার জন্য একটা টাওয়াল, টাওয়ালটা দরকার ছিল, একটা টাওয়াল আনলাম। টাওয়ালটা নিয়েছে 199, মানে 200 টাকা। টাওয়ালটা বেশ বড়, একদম সফট, এই টাওয়ালটা আমার জন্য। আর আছে এটার মধ্যে একটা জুস, এই যে বাস এতটুকুই আমার আছে মার্কেটিং। এখানে আবার আছে তোমার 2 প্যাকেট চানাচুর, এটা একটা চানাচুর, এটা একটা চানাচুর, 2 প্যাকেট। চলো, আর একটা আনা হয়েছে আয়ুষের জন্য বল। আয়ুষের বলটা জানি কোথায়, ছোট ছোট বল, ক্রিকেট খেলার বল আর কি, ছোট ছোট বলানো হচ্ছে, বলানো হয়েছে। ওই দেখো বলের প্যাকেটটা এখানে, বলটা নেই, বল নিয়ে চলে গেছে এই প্যাকেটটা বলে। তো চলো বন্ধুরা, এই হলো আজকের মার্কেট আমার, এরকম হয়েছে আমার বাজারগুলো, আমাকে অবশ্যই জানাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মিক্সচার মেশিনটা আমার কিরকম হয়েছে, এই যে ঠিক আছে, এটা অবশ্যই জানাবে। আমি যে কতটা ব্যথা করে জিম থেকে এসে কিছু করতে গেলে না, ভীষণ ব্যথা করে গা হাত, তার জন্য এটা নিতে বাধ্য হলাম। ঠিক আছে, চলো বন্ধুরা, এটা হলো পরের দিন সকাল। তো কালকে ভিডিওটা একদম ছোট হয়ে গেছে, বেশি কিছু ক্যাপচার করতে পারিনি। আর বিশালের মধ্যে এতটাই ভিড় ছিল যে ক্যামেরাটা বের করে যে কিছু করব ওটা সাধ্য ছিল না আমার। ঠিক আছে, তাই কিছু করতে পারিনি, তাই বাড়িতে এনে তোমাদেরকে দেখালাম। আর দেখো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আজকেও আমি সকালে রেডি হয়ে গেছি, একদম স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আজকে যাচ্ছি একখানে, কোথায় যাচ্ছি একদম ওটা টপ সিক্রেট, এখন কিছু বলবো না, তোমরা আমার সঙ্গে থাকো, সবটাই জানতে হবে। দেখো এখানে আয়ুষও রেডি হয়ে গেছে, আর আমি একা যাবো না বন্ধুরা, দেখো আমার সঙ্গে মিমি যাবে, ছোট মিমি যাবে, আর আমার ভাইও যাবে। ঠিক আছে, আমরা 4 জন মিলে যাচ্ছি, আমি, ভাই, আয়ুষ আর মিমি। তো দেখো বেরিয়ে গেলাম গেট থেকে, এখন গেটটা আটকে নিচ্ছি। চলো বন্ধুরা, তোমরা জায়গাটা চিনতে পারছো? এই দেখো, এটা হলো আমাদের আগরতলা স্টেশন। ঠিক আছে, বাধারঘাট স্টেশন, এটা সবচেয়ে বড় স্টেশন। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে যদি স্টেশন হয়ে থাকে, এটা হলো সবচেয়ে বড় স্টেশন ত্রিপুরার মধ্যে, খুব বড় স্টেশনটা। এখন যাচ্ছি স্টেশনে। কোথায় যাচ্ছি তোমরা তো জানি অবাক না, কাউকে আনতে যাচ্ছি নাকি? হ্যাঁ, আমি আজকে একজনকে আনবো। কাকে আনবো সবটাই তোমাদেরকে বলবো। তো তার জন্য কী হতে হবে, তোমরা আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ঠিক আছে, আর এই দেখো এটা হলো আগরতলা স্টেশন, বিশাল বড় স্টেশন। আর দেখো কি সুন্দর ফ্ল্যাগটা উঠছে, কি ভালো লাগছে না? কত বড় ফ্ল্যাগ, আর সবচেয়ে বড় ফ্ল্যাগ এটার থেকেও বড়। আয়ুষ সিট নাই, হ্যাঁ আমরা 4 জনের একটাও সিট পেলাম না, দাঁড়িয়ে আছি, জানি না কখন গিয়ে বসতে পারবো না পারবো কিছুই জানি না। আর দেখতে পাচ্ছ পুরা ট্রেন ভর্তি, কোথাও বসার জায়গা নেই। আর আমাদের ট্রেনটা এখনও ছাড়েনি, পাশের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমাদের দেখো এই যে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো আমার আর ভাইয়ের স্কুটি বাইকটা স্টেশনে রেখে আসলাম। তো চলো যাওয়া যাক, আমাদের এখান থেকে জার্নি শুরু হয়ে গেল, যাচ্ছি এখানে। আর দেখো সবাই দাঁড়িয়ে আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এক ফুটো বসার জায়গা নেই, আমাদের মতো অনেকে দাঁড়িয়ে আছে। আর দেখো বাইরের সিনারিটা কি সুন্দর লাগছে না দেখতে, ভিতর থেকে খুব সুন্দর লাগছে। আর দেখো ভাই কোথায় বসে আছে, দেখো ভাই বসে আছে নিচে, একদম নিচে বসে আছে, 3 জনে নিচে বসে আছে, আর আমি উপর দাঁড়িয়েছিলাম। আর যাই হোক, একজন লোক নামার পরে একটা সিট পেলাম বসার জন্য, তো এখানে বসে পড়লাম। বসে পড়ে আর দেখো আয়ুষও ঘুমিয়ে গেছে, আয়ুষ ক্লান্ত হয়ে আছে, আয়ুষ আমার কাঁধের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তো চলো যাই হোক বন্ধুরা,
তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, যে কাজের উদ্দেশ্যে আসলাম ওই কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা আছি এখন টমটমের মধ্যে। তো চলো বন্ধুরা যাওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমাদের কাজটা কমপ্লিট করে হোটেলে আসলাম খেতে। হোটেলে খাওয়ার সময় ভিডিও করতে বন্ধুরা সত্যি ভুলে গেছি, যে খাওয়া শেষ হঠাৎ করে মনে হলো ভিডিওটা করার, তাই ভিডিওটা নিয়ে বসলাম। আমার মতন কার কার এরকম হয় প্লিজ বলো তো, কমেন্ট করে আমাকে জানাবে তো। আমার সঙ্গে এটা হয়, ভেবে রেখেছি করবো, বাট চট করে ভুলে গেছি, আর মনে নেই করার মতো। তো খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে আবার চলে আসলাম স্টেশনে। ঠিক আছে, এখন অপেক্ষায় আছি স্টেশনে কখন ট্রেন আসবে। স্টেশনে এসে দেখি একটা মহিলা আনারস কেটে বিক্রি করছে, তাই এখান থেকে 3 প্যাকেট আনারস নিলাম 10 টাকা করে, 30 টাকার 10 টাকা 30 টাকার আনারস নিলাম। তো আমরা 4জন আছি, তো ছোটো মিমি খাবে না, তো আমরা 3 জনে খাবো, আমি আয়ুষ আর ভাই 3 জনে মিলে তা 3টা প্যাকেট নিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমি ওনাকে টাকাটা দিই। এই সিজনে এই প্রথম আনারস খাবো, এর আগে কখনো খাইনি, মানে এই সিজনটা তার কি না, গত বছর মনে হয় মেবি মনে হয় না খেয়েছি আনারস, যাই হোক মনে নেই, মনে পড়ছে না গত বছরের কথা, এই বছরই বলছি, এই বছরই প্রথম খাচ্ছি আনারস। আর এখানে দেখো এই যে আমার অতিথি, দেখতে পেলে এই যে অতিথি, ওনাকে আনার জন্যে যাওয়া, বিশেষ করে কি কিউট না বন্ধুরা, বলবে তো কমেন্ট করে, কি কিউট লাগছে না, দেখো কি সুন্দর করে ঘুমিয়ে আছে, খুব কিউট লাগছে। তো এই ঝুড়িটা নিয়ে নিলাম, এই ঝুড়িটা দিয়ে আমরা আসবো। তো আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি না, মানে কাছাকাছি ঘুমিয়ে গেছি, পৌঁছে যাব। তখন ট্রেনের মধ্যে আছি, তো দাঁড়িয়ে আছি, আসার সময় সিট পাইনি, নিচে বসে আছি, দরজার সামনে নিচে বসে আসলাম। নামার আগ মুহূর্তে ভাইয়ের একটু সিট পেলো, ভাই আর আয়ুষ ওরা গিয়ে 3 জনে বসলো। তো আমি একটু দরজার সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো হাওয়াটা খেতে, তো দরজার সামনে দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে একটা শর্টও বানালাম। দেখতে পাচ্ছি আমার চুলগুলো উড়ে মুখে পড়ছে, সারাদিনের টায়ার্ড ক্লান্তি ভাব। তো যাই হোক নেমে গেলাম আগরতলা স্টেশনে, বাজারঘাট স্টেশনে। তো তোমরা বন্ধুরা দেখো আমাদের স্টেশনটা, বাজারঘাট স্টেশনটা অনেক বড়, বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, দেখো। আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা কীরকম লাগলো। আর আমি একদিকে পুরো ঝুঁকে গেছি, কারণ আমার হাতে আছে ব্যাগ, কারণ আসার সময় ট্রেনের সামনে অনেক সবজি নিয়ে বসেছে। ঠিক আছে, কিছু সবজি কেনাকাটা করে নিয়ে আসলাম, যেমন তোমার বেগুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ঢেঁকি শাক নিয়েছি, আর একটা বড় থুর নিয়েছি, এগুলো সবজি নিয়ে আসলাম। তো বেরিয়ে পড়লাম, এই দেখো স্টেশনের বাইরে, এটা বাইরে যাওয়ার সময় তোমাদের দেখালাম, আসার সময় দেখালাম, এটা হলো রাত্রের সিনারি। তো চলো বন্ধুরা বাড়িতে যাওয়া যাক। ঠিক আছে, স্কুটি বাইক বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম। তো এখন আছি বাড়িতে, আর দেখো এই যে কিউট বেবি, এটার জন্য আনতে গিয়েছিলাম, কি কিউট লাগছে না। তো এটাকে দেখার জন্য মুনু দৌড়ে আসলো, আয়ুষ তো খুব আদর করছে, আসার সঙ্গে সঙ্গে আদর করছে, আমিও আদর করছি, মানে খুব ভালো লাগছে। কিন্তু বিশেষ করে কি জানো, খুব কষ্ট লাগছে, ও 2 দিন ধরে কিছুই খাচ্ছে না, বয়সটা তো আমি পড়ে দিচ্ছি তাই বলছি, কিছুই খাচ্ছে না, কি করে যে ওকে খাওয়াবো আমি ভেবে পারছি না। তবে হ্যাঁ, একটা তো কিছু করতে হবে ওকে খাওয়ানোর জন্য। এইমাত্র আসলাম ফ্রেশ হয়ে স্নান করে ঘরে, এখন বাজে 9:30, জাস্ট এইমাত্র আসলাম ঘরে। তখন একটু রেস্ট করবো। আর আমাদেরও নতুন অতিথির নাম রেখেছি কি জানো বাবা, কি নাম রাখছো? গুড্ডি। নতুন অতিথি নাম হলো গুড্ডি। তো এখন ঘুমাচ্ছে, খুব আরামে ও ঘুমাচ্ছে, এখানে দেখো চুপচাপ শুয়ে আছে। তো চলো বন্ধুরা এখন যাই, একটু ফ্রেশ হয়ে আসলাম, খাওয়া দাওয়া করবো। সারাদিনে মাত্র আসলাম। তো আর তার মধ্যে আমার কিছু অনলাইনে কিছু জিনিস আসলো, তোমাদেরকে দেখাই। এই দেখো আমার ড্রাই ফ্রুটস, যেগুলো আমি খাই, এখন
এখন খাওয়া পরে আমার রেগুলারই এই ড্রাই ফ্রুটসগুলো আসলো অনলাইনে। এগুলো আমি আমাকে ফোন করেছিল, তখন বললাম ওই পাশের বাড়ি বৌদিকে বলেছি রাখার জন্য, তো বৌদি রেখেছে এই যে ড্রাই ফ্রুটস এরকম। তো চলো বন্ধুরা যাই, এখন রান্নাঘরে যাই, গিয়ে রান্নাঘরে কিছু খাওয়া দাওয়া করি, পরে এসে রেস্ট করি। আবার ভিডিওটা এখন বসে বসে এডিট করবো, সকাল আবার বেরোতে হবে, সকালে জিম আছে, আবার গুড্ডির যত্ন আছে, আর অনেক কাজ। চলো বাই, টাটা। আজকে তো রোদে প্লিজ যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে, জানি এরকম বেশি কিছু নেই, জাস্ট ঘোরা আসা যাওয়া, মানে দুদিনের মিলিয়ে ব্লগটা করেছি। কালকে অর্ধেক নিয়েছি ক্লিপ, আজকে নিয়েছি অর্ধেক ক্লিপ, তো দুদিনের মিলিয়ে করেছি। যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো বাই, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজেদের খেয়াল অবশ্যই নিও। আবার দেখা হচ্ছে কালকে। তার মধ্যে আরেকবার দেখিয়ে দিই আমার গুড্ডিকে কি করছে। দেখো গুড্ডি ঘুমাচ্ছে, কি সুন্দর করে ঘুমিয়ে আছে দেখো। চলো বন্ধুরা বাই, টাটা, গুড নাইট। তো গুড্ডির তরফ থেকে আমিও তোমাদেরকে বলে দিলাম গুড নাইট, ঠিক আছে? আবার দেখা হচ্ছে কালকে।